সকাল না হওয়া পর্যন্ত ফুলরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। তুমি যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। আপনার খাবারটিকে ওষুধ হিসাবে সময় মতো পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে, জন্মের দিনে, বিয়ের দিনে, মৃত্যুর দিনে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়, হয় মানুষ নয়তো সময়। আপনার সন্তানকে সেটা আগেই শেখান যেটা আপনি অনেক দেরিতে শিখেছেন। জোগাড় যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না, কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায়। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুমটা নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমার দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। যার জন্য সব ছাড়বে এক সময় সেই তোমায় ছেড়ে চলে যাবে। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন না পড়ত। টাকা বেশি থাকলে লোকে বালি দেখতেও ডুবাইয়ে যায়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। সময় কখনো বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। বুদ্ধি যতটুকুই বাড়ে সেটা ধোকার ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। ঈশ্বর আমাদের 2টি কান, একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি। বাবার টাকা সন্তানরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবা কিন্তু এত সহজেই ভোগ করতে পারে না। কারণ 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। মায়ের কণ্ঠস্বর শুনে মনে অসম্ভব রকম এক শান্তি অনুভব হয়। যদি সেটা ফোনেতেও হয় তাহলেও। মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোভ, ক্রোধ, হিংসা রাখবে। মন হলো এক মন্দির, তাই সেখানে দয়া, মনুষ্যত্ব, প্রেম, ভক্তি রাখো। টাকা কেন দরকার? কাউকে না খেয়ে শুয়ে দেখতে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ে বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকা কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকা কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টিকটিকি রাতভর হাজার হাজার পোকামাকড় খেয়ে সকাল হতেই কোন দেবদেবীর বা মহাপুরুষের ছবির পেছনে লুকিয়ে পড়ে। আমাদের দেশে কিছু রাজনৈতিক নেতার চরিত্র ঠিক এমনই। কথা শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং, রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং, রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না। আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই বাস্তব যে সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি,
তবু সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবুও গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না। আর সেই অন্ন উৎপন্ন না তৈরি করা কৃষকেরাই গরিব। জীবনের চাহিদা থাকা ভালো, কিন্তু সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয়। চাহিদাটা হোক ভালোবাসা পাওয়ার, ভালোবাসা দেওয়ার, সম্মান পাওয়ার, সম্মান পাবার, সম্মান দেওয়ার, নিজে খুশি থাকার, অপরকে খুশি রাখার। যখন আবেগগুলো প্রকাশ করে দেবেন, ঠিক তখন থেকে অবহেলা শুরু হবে। দুটি সময়ে তোমার চরিত্র পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখি। ঘুমান্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তেমন কিছু হয় না। কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়, তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না, অপেক্ষায় থাকে মানুষের দীর্ঘশ্বাস। যার হাত রক্ষা পাওয়া অসম্ভব বললেই চলে। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন, তা আর গলে যায় না, বরং শক্তিশালী হয়। মানুষের মনই একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে, কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে। একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে, কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে। লেবু বেশি চিপলে যেমন তিতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। কি অদ্ভুত না, ভাগ্যে সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। মানুষকে আপন ভাবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। হারিয়ে যাওয়ার সূর্যকে ফিরিয়ে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তার সারা জীবনও ফিরে আসে না। কখনোই ভেঙে পড়ো না। পৃথিবী যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। মোবাইল আমাদের 3টি জিনিস শেখায়। নাম্বার 1, যা ভালো তা সংরক্ষণ করো। নাম্বার 2, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা বন্টন করো। নাম্বার 3, যেটা কারো ভালো লাগে না সেটা মুছে দাও। এই 3টি জিনিস আমরা যদি আমাদের জীবনে যোজনা করি তাহলে সুখ নিশ্চিত। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না।
সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডুবাতে পারে না। যেই মানুষটাকে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন, তার আগে একবার হলেও ভেবে দেখবেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারবেন তো? মানুষের পুরো জীবনটাই হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয় মানুষটাই দিবে। প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্যে। গুরুত্ব না পেলে পশু পাখিও পোষ মানে না, আর আমরা তো মানুষ। সকালে যে পেপারের দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারে কিছু নেই, সব কিছুই সময়ের ব্যাপার। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়, তবে একবার ঠকলে 1000 বছরের শিক্ষা পাওয়া যায় তার থেকে। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমার দুঃখের কারণ হবে। মানুষ তাকেই বেশি সন্দেহ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে কখনোই তার কাছের মানুষটিকে হারাতে চায় না। মেয়েদের জীবনে কোমরে হাত রাখা মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকো। নাম্বার 6, নিজেকে সময় দিন। প্রতিশোধ চাইলে তো আমিও নিতে পারি, কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা কষ্ট দিয়েছে। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়। নাম্বার 1, পরিশ্রম। নাম্বার 2, ত্যাগ। নাম্বার 3, সংঘর্ষ। নাম্বার 4, জেদ। নাম্বার 5, ধৈর্য। নাম্বার 6, বিশ্বাস। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্যে। খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও, তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই। যে তোমাকে আজ অবহেলা করেছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার প্রয়োজন হবেই। বিয়ের পর সবাই বলে মেয়েদের বাপের বাড়ি থেকে কি দিয়েছে, কেউ এটা বুঝতে চায় না। বাবা তার কলেজার টুকরা মেয়েটাকেই সে দিয়ে দিয়েছে। সিগারেট খাওয়া কালো ঠোঁটগুলো বেঈমান নয়, বেঈমান তো লিপস্টিক দেওয়া লাল ঠোঁটগুলো। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। যদি অনুভব করে কেউ তোমায় এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করে চুপচাপ সরে যাওয়াই ভালো। কত রাত আমি তোমার সাথে কথা বলি নাই ঠিকই, তবে এমন কোনো রাত নেই যেদিন আমি তোমার কথা ভাবি না। কিছু ভুল যেমন মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। যে নিজেকে ঠিক রাখতে পারে না, সে নিজের জন্য যেমন বিপজ্জনক, তেমনি অন্যের জন্য বিপজ্জনক।
মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে। নাম্বার 1, রেজাল্ট দেখে ছাত্র। নাম্বার 2, গায়ের রং দেখে সৌন্দর্য। নাম্বার 3, অর্থ দেখে সম্মান। অপেক্ষার সময়টুকু যে কত সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোলে বোঝা যায়। কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও একসময় অভ্যাস হয়ে যায়। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করেছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। এমন 4টি বস্তু আছে যা অল্পতেই অধিক, যেমন দুঃখ, বেদনা, দারিদ্রতা, শত্রুতা। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায়। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলেই নিজেকে বেশি দুর্বল লাগে। বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। কান্না করে কি লাভ? যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট বুঝবে কি করে? রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব। ঘুম আসে না 2টি চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। কুকুরের বাঁকালে যেমন কোনোদিন সোজা হয় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। জীবনে 2-1জন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ এই ভুল মানুষগুলোই একসময় আমাদের কঠিন মানুষ অবধি পৌঁছে দেয়। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও। ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। অসৎ হলে রাত্রির দিন, সোনার খাটে নিদ্রাহীন। সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার কোনো বিকল্প নেই। যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনেই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসায় হোক হোক সেটা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশা নিজের জীবন নষ্ট করো না।
তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। যতই হাসি খুশি থাকো না কেন, যতই সুখে থাকো জীবন থেকে, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায়। যে সত্যি ভালোবাসতে জানে, অপেক্ষা তো সেই করতে জানে।